সবাই আজকে কচুরমুখী রান্না করি মাছ দিয়ে। এই যে কচুরমুখী নিছি, আধা কিলো আমি সেদ্ধ করে নিছি। এই যে কচুরমুখীর জন্য আমি এই যে কাঁচা ঝাল, টমেটোর, পেঁয়াজ কুচি আর আদা আর রসুন বেটে নিছি। তো এবার কড়াই বসাই দেবো চুলোর উপরে। তো এই যে মাছ, ছোটো ছোটো মাছ, পাথর চোটা মাছ, এতে আমি লবণ হলদি দিয়ে মাখাই নেবো। তো মাছ কড়াই আমি লবণ হলদি দিয়ে মাখাই নিছি। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটু গরম হলে পরে মাছ কড়া দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে, এই মাছ আমি সব দিয়ে দেবো। এবার মাছ কড়া উল্টে দেবো। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজা তুলে নেবো। তো এই তেলে দিয়ে দেবো জিরে। এবার এই তেলেই জিরে দিয়ে দিছি। এবার এই মশলা করা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি লবণ, এই যে হলদি দিয়ে মিলে নেবো। এবার দিয়ে দেবো আমি কচুরমুখী, এই যে সবটা দিয়ে দেবো। কচুরমুখী এগুলি কাঠি জাল দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে, খুব অসাধারণ লাগে, খুব মজা লাগে খাইতে। তো এবার আমি মাছ কোটা দিয়ে দেবো একসাথে করে নিয়ে মিলিয়ে অল্প একটু কষাইয়ে জল দিয়ে দেবো। দেখতে দেখতে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এই যে জল দিয়ে দিয়েছি, ফুটতেছে দেখো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো 10-5 মিনিট হয়ে গেছে, এবার নামাই নেবো। দেখি তরকারি কী হচ্ছে। তরকারি একদম পুরো রেডি, গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। একদম সিম্পল সাধারণ কচুরমুখির তরকারি। এগুলি বানাইয়ে খাইয়ে রাখবেন, খুব সুন্দর। এবার নামাই নেবো। তো দেখতে পাচ্ছ আমি তরকারিটা নামাই নিছি। এবার রেডি ভাত দিয়ে খাওয়ার জন্য, গরম গরম ভাত দিয়ে। তো তোমরা সবাই আসো ভাত খাতি। তো আজকের ব্লগটা এই জায়গায় শেষ করি। টাটা, বাই বাই।